আজকে আমি আলোচনা করব যে প্রাইমারি টেট আপকামিং সময়ে আমাদের যেটা ঘটেছে, যে নতুন সরকার এসছে, সেই কারণে যারা শিক্ষক হবে বা হওয়ার খুব প্রবল ইচ্ছা, তারা বা যাদের ডিএলএড আছে, অত্যন্ত প্রয়োজনীয় যে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটো ডিফারেন্ট এক্সাম। এই এক্সামে ক্লিয়ার করার জন্য যে কতগুলো জিনিস বা স্ট্র্যাটেজি বা প্রস্তুতি কিভাবে নেব, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। আমি তোমাদের সঙ্গে এটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি প্রথম, অর্থাৎ 1 to 5। এই 1 to 5 এক্ষেত্রে যেটা আমাদের 150 মার্কসের এক্সাম হবে, যার কোয়ালিফাই মার্কস হচ্ছে 60%, অর্থাৎ 90 মার্কস পেলেই আমাদের কোয়ালিফাই। এই 150 মার্কসের এক্সামের জন্য 150টা এমসিকিউ প্রশ্ন, 150টা এমসিকিউ প্রশ্ন থাকবে। সেই 150টা এমসিকিউ প্রশ্নের মধ্যে এডুকেশনাল পেডাগজি, যেটা 30 মার্কস, 30টা কোয়েশ্চেন। বাংলা পেডাগজি, অর্থাৎ পেপার 1 বা ল্যাঙ্গুয়েজ 1, যেটা হচ্ছে 30 মার্কসের। আর তারপরে আসছে ইংলিশ, ইংলিশ পেডাগজি উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাতে হচ্ছে 30 মার্কস। অর্থাৎ এডুকেশন, পেডাগজি, বেঙ্গলি এবং ইংলিশ, এটাকে মিলিয়ে টোটাল আমাদের 90 মার্কস হলো। এরপরে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স হচ্ছে 30 মার্কসের। তারপর ইভিএস, সেখানেও 30 মার্কস ইনক্লুড। অর্থাৎ আমাদের এই কতগুলো 5টা পেপার নিয়ে আমাদের তৈরি হচ্ছে 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে যে ভিতরের যে পেপারগুলো রয়েছে, যেমন এডুকেশন, এডুকেশন কিছু কমপ্লিট থিওরি বা যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাদের স্টাডি করতে হবে, সেখানে 15 মার্কস। এবং পেডাগজিক্যাল ইস্যুস বা প্র্যাকটিক্যাল পেডাগজিক্যাল ইস্যুস, সেখানে 15 মার্কস। অর্থাৎ এই 30 মার্কসকে আমরা দুটি পার্টে ভাগ করতে পারছি। একটা হচ্ছে 15 মার্কস আর একটা বাকি 15 মার্কস। ঠিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক তাই, বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক তাই। 15 মার্কস, যেটা সিন এবং আনসিন, আর কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন। বাকি বেঙ্গলি পেডাগজি, যেটি আরও 15 মার্কস থাকবে। বেঙ্গলি পেডাগজি মানে হাউ টু, কীভাবে বা বাংলা ল্যাঙ্গুয়েজ কীভাবে পড়া হয় বা বাংলা ল্যাঙ্গুয়েজ কীভাবে দেওয়া হয়, এক্সেট্রা এক্সেট্রা। তারপর ইংলিশ পেডাগজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক সেম, সিন এবং আনসিন এবং কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন, যেখানে 15 মার্কস। আর বাকি হচ্ছে ইংলিশ পেডাগজি। এই নিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আর এডুকেশন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলার আমরা ধরে নিলাম যে সিন এবং আনসিন, যেটা 15 মার্কস, বাকি 15 মার্কস, যেটা ক্লিয়ার কাট আমরা যেটা বুঝতে পারছি যে বাকি 15 মার্কস, এদিকে 15 মার্কস, এদিকে 15 মার্কস। কিন্তু বিষয়টা হচ্ছে 2023 সালে যে প্রশ্ন হয়েছিল, অত্যন্ত ক্রিটিক্যাল কোশ্চেন হয়েছিল, সেখানে ইজি ছিল না। সেক্ষেত্রে এই বাংলার যে 15 মার্কস, সেক্ষেত্রে কিছু সিন এবং আনসিন ছাড়াও কতগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন 5 থেকে 7টি মধ্যে ছিল। ইংলিশের ক্ষেত্রেও ঠিক তাই। এবং যে এডুকেশনাল পেডাগজি কোয়েশ্চেনগুলো ছিল, অত্যন্ত সহজ ছিল না, অত্যন্ত কঠিন ধরনের প্রশ্নগুলো ছিল। এরপরে আমাদের যেটা ম্যাথামেটিক্স 30 মার্কস।
ম্যাথামেটিক্সের 30 মার্কসের মধ্যে পুরোপুরিভাবে পিওর ম্যাথ 15টা প্রশ্ন, বাকি 15টা প্রশ্ন হচ্ছে ম্যাথামেটিক্যাল পেডাগজিক্যাল ম্যাথামেটিক্স, যেক্ষেত্রে আমাদেরকে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এই 15 মার্কস যেটা ম্যাথামেটিক্সে আমরা ভয় পেয়ে থাকি যে কি হবে বা কী ধরনের প্রশ্ন, সেক্ষেত্রে আমরা যদি ম্যাথামেটিক্স রেগুলার প্র্যাকটিস করি, সঠিক সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা প্রিপারেশন নিই, তাহলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আমরা অত ভয়ের পাওয়ার কিছু নেই। তারপর ইভিএস এর ক্ষেত্রে 15 মার্কস হচ্ছে পিওর ইভিএস, এবং পেডাগজিক্যাল ইভিএস আরও 15 মার্কস। আমরা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যদি এক্সাম প্রিপারেশন নিই, তাহলে তোমরা খুব সহজেই এক্সাম ক্লিয়ার করতে পারবে। কারণ এখানে কোনো পার্সেন্টাইল বা পার্সেন্টেজ বা কাট অফ নেই, শুধু অনলি কাট অফ বিলংস করছে 60% মার্কস আউট অফ 150, দেন ইউ উইল বি ক্লিয়ার। এবারে এক্ষেত্রে আমাদের সবচেয়ে যদি ক্যালকুলেটেড হয়, সেটা হচ্ছে এডুকেশান। যারা ডিএলএড কমপ্লিট করেছো তারা কিছুটা জানে এডুকেশন, কিন্তু ভালো করে যদি আমরা এডুকেশন পড়াশোনা করি, তাহলে বিষয়টা আমাদের কাছে অত্যন্ত ইজি হয়ে যাবে, ইজিভাবে আমরা ক্লিয়ার করতে পারবো। পরবর্তী সেকশানে আমি আলোচনা করব যে কীভাবে এই পেপারগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারি।